নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প কে দিল নির্দেশ, লেখক লর্ড হ্যালিফ্যাক্স। পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে বুদ্ধি দিয়ে যার কোনো ব্যাখ্যা করা যায় না। এগুলোকে আমরা অলৌকিক ঘটনা বলে থাকি। এমনই অনেক অলৌকিক ঘটনার বিবরণ লিখে রেখেছেন লর্ড হ্যালিফ্যাক্স তার ঘোস্ট বুক গ্রন্থে। সেই গ্রন্থ থেকেই এই বিস্ময়কর সত্যি কাহিনীটি এখানে পরিবেশন করা হলো। আটলান্টিকের সুনীল জলরাশিকে কেটে এগিয়ে চলেছে একখানি জাহাজ। গন্তব্যস্থল পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। কয়েকদিন ধরে মহাসাগরের বুকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। জাহাজ কিছুটা সরে এসেছে তার নির্দিষ্ট গতিপথ থেকে। ক্যাপ্টেনের কেবিনে ক্যাপ্টেন আর ফার্স্ট মেট কাজ করছিলেন। অক্ষাংশ আর দ্রাঘিমাংশ নিয়ে হিসাব কষে তারা বুঝবার চেষ্টা করছিলেন জাহাজ এখন মহাসাগরের বুকে ঠিক কোন জায়গায় রয়েছে। কিন্তু কিছুতেই হিসেব মিলছে না। বিরক্ত হয়ে একসময় ক্যাপ্টেন কেবিন থেকে বেরিয়ে গেলেন। হিসেব নিয়ে ব্যস্ত থাকায় ফার্স্ট মেট সেটা লক্ষ্য করলেন না। হঠাৎ হিসেবটা মিলে গেল। খুশি ভরা গলায় ফার্স্ট মেট বলল, হিসেব মিলে গেছে স্যার, আমরা আমাদের নির্দিষ্ট পথ থেকে বেশি দূরে সরে আসিনি। কিন্তু ক্যাপ্টেনের কাছ থেকে কোনো উত্তর পাওয়া গেল না। অবাক হয়ে মেট তাকালো ক্যাপ্টেনের আসনের দিকে, আর তাকিয়েই চমকে উঠল। এ কি, ক্যাপ্টেন তো তার আসনে নেই। তার আসনে বসে আছে সম্পূর্ণ অপরিচিত একটা লোক। ফার্স্ট মেট যা বুঝলেন, এ লোকটা জাহাজের নাবিক বা যাত্রী কোনোটাই নয়। সে ক্যাপ্টেনের নির্দেশ দেওয়ার সেটের ওপরে কি যেন লিখছে। ফার্স্ট মেট জিজ্ঞেস করলো, কে কে আপনি, এখানে কি করে এলেন? তার স্বরে একই সঙ্গে শঙ্কা আর বিস্ময়। অপরিচিত লোকটি কোনো উত্তর দিল না। আস্তে আস্তে ক্যাপ্টেনের আসন থেকে উঠে দাঁড়ালো। শূন্য দৃষ্টিতে লোকটা সামনের দিকে তাকালো। মনে হলো না ও মেটকে দেখেছে বা মেটের কথা শুনেছে। মেটের অস্তিত্ব সম্পর্কে যেন ও সচেতন নয়। আবিষ্ট মানুষের মতো কেবিন থেকে বেরিয়ে গেল লোকটা। গেল ডেকের দিকে। প্রায় সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে এলো মেট, কিন্তু অপরিচিত লোকটাকে আর দেখা গেল না। এ কি তাজ্জব ব্যাপার! ব্যাপারটার মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না। ক্যাপ্টেনকে এক্ষুনি সব জানাতে হবে। কিন্তু ক্যাপ্টেন সাহেবই বা কোথায় গেলেন? একজন খালাসির কাছ থেকে জানা গেল ক্যাপ্টেন ইঞ্জিন ঘর পরিষ্কার করতে গিয়েছে। ছুটতে ছুটতে ক্যাপ্টেনের কাছে চলে এলো ফার্স্ট মেট। ওর ভাবভঙ্গি দেখে ক্যাপ্টেন অবাক হয়ে গেলেন। ব্যস্তভাবে তিনি জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? এরকম ছুটতে ছুটতে আসছো কেন? স্যার, আপনার কেবিনে ওই লোকটা কে? আমার কেবিনে লোক? হয়তো কোনো খালাসি টালাসি গিয়ে থাকবে। দেখো না স্যার, লোকটা এ জাহাজের কোনো যাত্রী বা নাবিক নয়। ও আমার সম্পূর্ণ অপরিচিত। আরে কি সব বলছো পাগলের মতো? আমরা এখন আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি জায়গায় রয়েছি। এই মাঝ সমুদ্রে কি করে বাইরের কোনো লোক জাহাজে আসবে? আমারও তো স্যার ওই একই প্রশ্ন। মুচকি হেসে ক্যাপ্টেন সাহেব বললেন, ও, তুমি বোধহয় কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলে, আর সেই ঘুমের মধ্যেই স্বপ্ন দেখেছো। না স্যার, কাজের সময় আমি কখনো ঘুমাই না। আহত স্বরে ফার্স্ট মেট বলল। কাজে ফাঁকি দেওয়াকে এই তরুণটি অপরাধ বলেই মনে করত। আচমকা কথাটা বলে ফেলে ক্যাপ্টেন নিজেই যেন একটু লজ্জিত হয়ে পড়লেন। আমি নিজের চোখে দেখলাম লোকটাকে। আপনার স্লেটের ওপরে কি যেন লিখছে। ঠিক আছে, চলো দেখে আসি ব্যাপারটা কি। দুজনে ক্যাপ্টেনের কেবিনের দিকে এগোলেন। কেবিনে এসে দেখা গেল সত্যি স্লেটের ওপরে গোটা গোটা হরফে লেখা রয়েছে, উত্তর পূর্ব দিকে জাহাজ চালান। কে লিখলো এ কথা? আমি ছাড়া তো এ স্লেটের উপরে আর কারো নির্দেশ দেবার অধিকার নেই। কিন্তু লেখা যখন রয়েছে তখন নিশ্চয়ই তা কেউ লিখেছে। রসিকতা করবার জন্য কেউ লেখেনি তো। এরকম বদ রসিকতা যে করেছে তাকে আমি শাস্তি দেব। তারপর ফার্স্ট মেটের দিকে তাকিয়ে গম্ভীরভাবে ক্যাপ্টেন বললেন, তোমার হাতের লেখা আমি চিনি। এ তোমার হাতের অক্ষর নয়, তবুও তুমি একবার কথাগুলো লেখো। আমি জাহাজের সবাইকার হাতের লেখা মিলিয়ে দেখতে চাই। ফার্স্ট মেট কথাগুলো লিখল। হাতের লেখা মিলল না। যাক, আমি নিঃসন্দেহ হলাম।
এবারে আমি এক এক করে জাহাজের প্রত্যেকের হাতের লেখা মিলিয়ে দেখব। এরপরে ক্যাপ্টেন নাবিক এবং যাত্রীর প্রত্যেককে ডেকে ওই কথাগুলো লেখালেন। কিন্তু না, কারো হাতের লেখার সঙ্গে স্লেটের উপরকার লেখা মিলল না। জাহাজখানা তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু না, বাইরের কোনো লোক জাহাজে নেই। মাঝ সমুদ্রে সকলের অজ্ঞাতসারে কোনো লোক জাহাজে আসবেই বা কি করে? এবার ক্যাপ্টেন নিজেই অবাক হয়ে গেল। এ কি রহস্যময় ব্যাপার! কে লিখলো এ কথা? কে এলো এই জাহাজে? এরপরে মেট বলল, আপনি তো স্যার কেবল লেখাটাই দেখলেন, আমি তো যে লিখেছে তাকেও দেখেছি। এবার তো বুঝতে পারছেন স্যার, আমি কাজ করতে করতে ঘুমিয়ে পড়িনি বা স্বপ্নও দেখিনি। কিছুক্ষণ চুপ করে রইলেন ক্যাপ্টেন, তারপর বললেন, ঠিক আছে, স্লেটের নির্দেশ মতো উত্তর পূর্ব দিকে জাহাজ চালানো হোক। খুব বেশি দূর যেতে হলো না। দিনের শেষে আর একখানা জাহাজের দেখা মিলল। হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে দ্বিতীয় জাহাজখানার অবস্থা তখন শোচনীয়। খোল ফুটো হয়ে জল ঢুকছে, আস্তে আস্তে ডুবে যাচ্ছে জাহাজখানা। নিচের ডেকে জল। যাত্রী এবং নাবিকেরা আশ্রয় নিয়েছে জাহাজের দোতলায়। এখনই ডুবন্ত জাহাজের বিপন্ন যাত্রীদের উদ্ধার করবার ব্যবস্থা করা দরকার। ক্যাপ্টেনের আদেশে উদ্ধারকারী জাহাজ থেকে তক্ষুনি লাইফ বোট নামিয়ে দেওয়া হলো। বিপন্ন যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসা হলো প্রথম জাহাজে। তাহলে সত্যি উত্তর পূর্ব দিকে জাহাজ চালানোর দরকার ছিল, না হলে এসব যাত্রীর নিশ্চয়ই সলিল সমাধি হতো। কিন্তু কিন্তু ক্যাপ্টেনের স্লেটে সেই রহস্যময় নির্দেশ দিল কে? ডুবন্ত জাহাজের অনেকে অনাহারে আর দারুণ ভয়ে অসুস্থ হয়ে পড়েছিল। তাদের ভালো করে খাইয়ে দাইয়ে আর সেবা শুশ্রূষা করে বিশ্রাম করতে পাঠানো হলো। তারা শতমুখে ক্যাপ্টেনের জয় জয়কার করতে লাগলো। শেষ লোকটিকে দেখে ফার্স্টমেট চমকে গেল। সেও যেন চমকে উঠল ফার্স্টমেট ব্রুসকে দেখে। দারুণ উত্তেজনায় ক্যাপ্টেনের পদমর্যাদা ভুলে গিয়ে তার কোটের আস্তিন চেপে ধরল মেট। উত্তেজিত গলায় বলল, স্যার স্যার, এই সেই লোকটা, একেই আমি আপনার কেবিনের স্লেটের উপরে লিখতে দেখেছিলাম। শুনে ক্যাপ্টেন স্তম্ভিত হয়ে গেলেন। নিজেকে একটু সামনে নিয়ে ক্যাপ্টেন বললেন, ঠিক আছে, আমি দেখছি। তারপর লোকটির দিকে তাকিয়ে লোকটিকে বললেন, আপনি একবার আমার সাথে কেবিনে আসুন তো। ক্যাপ্টেন, ফার্স্টমেট এবং লোকটি ক্যাপ্টেনের কেবিনে এলেন। ক্যাপ্টেনের নির্দেশে মেট কেবিনের দরজা বন্ধ করে দিল। লোকটির দিকে তাকিয়ে ক্যাপ্টেন বলল, দয়া করে আপনি উত্তর পূর্ব দিকে জাহাজ চালান, এই কথা কটি লিখুন দেখি। লোকটি অবাক হলো ঠিকই, কিন্তু কোনো উচ্চবাচ্য না করে একখণ্ড কাগজের ওপরে লিখল, উত্তর পূর্ব দিকে জাহাজ চালান। স্লেটের লেখার সঙ্গে মিলিয়ে দেখলেন ক্যাপ্টেন। দেখে হতবুদ্ধি হয়ে গেলেন। দুটোই একই হাতের লেখা, দুটো লেখারই অক্ষরের ছাঁচ হুবহু একই রকমের। বিস্মিত ক্যাপ্টেন নিষ্পলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন ফার্স্টমেট ব্রুসের দিকে। তারপর লোকটির দিকে তাকিয়ে ধীর গলায় বললেন, আচ্ছা, একটা কথা বলুন তো, আজ সকালে আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? স্যার, কাল শেষ রাতে হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে আমাদের জাহাজ মারাত্মকভাবে জখম হয়। খোল ফুটে হু হু করে জল ঢুকতে লাগলো জাহাজে। কিছুক্ষণের মধ্যেই নিজের ডেকটা জলের তলায় তলিয়ে গেল। সামনে শরীর সমাধি। আমরা সবাই প্রাণ ভয়ে শঙ্কিত হয়ে পড়ি। কিন্তু আমার মনে একটা অদ্ভুত ধারণা বাসা বাঁধল। মনে হলো শেষ মুহূর্তে কিছু একটা ঘটে যাবে, আমরা প্রাণে বেঁচে যাব। আজ সকালে আমি যেন একটা খুনের মধ্যে পড়েছিলাম। আচ্ছন্ন অবস্থায় আমার মনে হয়েছিল আমি যেন একটা নিরাপদ জায়গায় পৌঁছে গিয়েছি। ঘর ভাঙতে অন্য যাত্রীদের আমি সে কথা বললাম, আর বললাম আমরা নিশ্চয়ই বেঁচে যাবো, সাহায্য আসছে। কেবিনের এদিক ওদিক তাকাতে লাগলো লোকটি। ক্যাপ্টেনের আসনের দিকে নজর পড়তে ও কিছুক্ষণ স্থির দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। তারপর বাদো বাদো গলায় বলতে লাগলো, স্যার, মনে হচ্ছে এখানে যেন আমি আরো একবার এসেছি, ওই আসনে বসেওছি। চমকে উঠে ক্যাপ্টেন আর ফার্স্টমেট একে অন্যের দিকে তাকালেন। ফার্স্টমেটের দিকে তাকিয়ে লোকটি আবার বলল, আমার মনে হচ্ছে এই ভদ্রলোককে যেন আমি এই কেবিনে বসে কাজ করতে দেখেছি। না স্যার, আমার কোনো ভুল হয়নি, এখানে ওকেই আমি দেখেছি।
কেমন লাগলো বন্ধুরা আজকের এই সত্যি ঘটনাটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এই রকম গল্প নিয়ে আমি প্রতি শুক্রবার রাত 9টায় হাজির থাকছি ঠিক এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।